প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি সমাধান করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাও 5 নম্বর অঙ্কের নিয়মে হবে। আমি চাইলে এই রাশিটা দিয়ে আমি অঙ্কটার সমাধান করতে পারি। তো আমি এই রাশি দিয়ে না করে আমি যে দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে ওই রাশি দিয়ে আমি নির্ণয় করব। আশা করি সকলে বুঝে নেবেন। এখানে দেওয়া আছে a plus 1/a equal to 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে a to the power 4 plus 1/a to the power 4 এর মান নির্ণয় করো। আমি এটা দিয়ে আমি এটার মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি প্রথমে এই দুইটি পক্ষান্তরকে আমি বর্গ নির্ণয় করব। প্রথমে a প্লাস 1/a কে আমি বর্গ নির্ণয় করব, বর্গ করব। এদিকে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে। এখন এটাকে আমরা ধরবো a আর এই 1/a কে ধরবো b। তার মানে আমাদের দেখাচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা সমান এটা সমান এটা। এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আমরা এটার মান নির্ণয় করব। তাহলে a স্কয়ার হচ্ছে যে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে যে a, b হচ্ছে যে 1/a প্লাস b স্কয়ার হচ্ছে 1/a স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে a স্কয়ার আছে মানে 4 দুইটা। তাহলে 4 দুইটা একসাথে গুণন করলে হয় 4 4 16 বা a স্কয়ার প্লাস আমরা এটা কেটে দিব। এখানে থাকে 2 প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 16। এখন আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ারকে আমরা সমান চিহ্নের বাম পাশে রেখে সংখ্যাগুলোকে ডান পাশে পক্ষান্তর করে দেব, স্থানান্তর করে দেব। স্থানান্তর করলে আসে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 16। আমি 5 নম্বর অঙ্কে বলেছিলাম কোনো কিছুকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে স্থানান্তর করলে সেই জিনিসটার আগে যে প্রতীকটা থাকবে সে প্রতীকটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এই 2টাকে আমি সমান চিহ্নের ডান পাশে স্থানান্তর করব। স্থানান্তর করলে আমার 2-র আগে যে প্রতীকটা থাকবে সে প্রতীকটা আমার চেঞ্জ হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে আমি এই 2টাকে আমি যেহেতু সমান চিহ্নের ডান পাশে 16-এর পাশে নিয়ে যাব, তাহলে আমার এই 2-র আগে যে প্রতীকটা থাকবে, যে প্রতীকটা আছে প্লাস, সে প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে, সেটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, -2 বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 16 থেকে 2 বিয়োগ করলে হয় আমাদের 14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে a to the power 4 প্লাস 1/a to the power 4 এর মান নির্ণয় করো। তো আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 14। আমাদের এখনো আরেকটা ধাপ বাকি আছে, আমরা ওই ধাপটা শেষ করব। আশা করি সকলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমরা আবার পুনরায় বর্গ করব। এটাকে পুনরায় বর্গ করার পরে আমাদের এই মানটা বের হবে। তাহলে আমি এখানে লিখব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার। এদিকে লিখে দিব পুনরায় বর্গ করে।
এখানে লিখে দিব পুনরায় বর্গ করে। এখন আমরা এ পুরাপুরি এ স্কয়ারটাকে আমরা ধরবো এ স্কয়ারটাকে আমরা পুরাপুরি এ স্কয়ারটাকে ধরবো আমরা এ, আর 1/a স্কয়ারকে ধরবো বি। তাহলে আমাদেরকে বলা হচ্ছে এ এটাকে যদি ধরি আমরা এ, এটাকে যদি বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তার মানে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখন এ স্কয়ার তারপর হচ্ছে প্লাস 2 এ হচ্ছে যে এ স্কয়ার, বি হচ্ছে যে 1/a স্কয়ার প্লাস এখানে বি হচ্ছে 1/a স্কয়ার ইকুয়াল টু 14 এর উপরে যেহেতু স্কয়ার আছে তার মানে 14 দুইবার বর্গগুণন 196। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তো পর্যন্ত আপনারা বুঝে নিতে পেরেছেন। আর দুটা লাইন বাকি আছে আমাদের। তো এখানে এর উপরে স্কয়ার, এর উপরে আছে স্কয়ার, তার মানে আমরা জানি পাওয়ারে গুণ হয়, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে তার উপরেও যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে প্রথমে গুণ হবে। আমি এটাকে এখানে বসালাম, এই পাওয়ারে গুণ হয়ে গেলে 2 দুগুণ হবে 4, এ প্লাস 2, এটা কাটা যাবে, আর এখানে প্লাস এটার উপরে যেহেতু স্কয়ার আছে, এটার উপরে যেহেতু স্কয়ার আছে, তার মানে আমি আবারও বলছি, কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে সেইটার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে এখানে এর উপরে পাওয়ার আছে, তার উপরে আরেকটি পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারে গুণ হয়ে যাবে। দুই দুগুণে 4 ইকুয়াল টু 196, বা আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴ কে সমান চিহ্নের বাম পাশে রেখে সংখ্যাগুলোকে ডান পাশে স্থানান্তর করে দিব। স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের এই সমান চিহ্নের বাম পাশে কিংবা ডান পাশে কোনো কিছুকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে বা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে সেই জিনিসটার আগে যে প্রতীকটা থাকবে ওই প্রতীকটা পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তো আমরা এই 2টাকে আমরা 196 এর সাথে একত্রিত করে দেব। যেহেতু একত্রিত করে দেব সেহেতু 2-র আগে যে প্রতীকটা আছে প্লাস, ওই প্রতীকটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এ প্লাস এখানে 2-র আগে প্লাস আছে, এখানে চলে আসলে মাইনাস হয়ে যাবে। a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু 194। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই অঙ্কটিও খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।